ভালোবাসা তো সেই দিন পূর্ণতা পায় যেদিন দুটো মানুষের হাতের চামড়া কুঁচকে যাওয়া সত্ত্বেও দুটো হাত হাতের উপর রেখে ভরসা জোগাতে কুণ্ঠিত বোধ করে না। দুটো মানুষের চোখের চামড়া কুঁচকে ভাঁজ পড়ে গেলেও একে অপরের দিকে তাকানোর কোনো ক্লান্তি থাকে না। দুটো মানুষের চোখের উপর মোটা পাওয়ারের চশমার ফ্রেম বসালেও সে চশমার উপর অবহেলার ধুলো পড়ে না। শরীরের অক্ষমতা এসে যাওয়া সত্ত্বেও একে অপরকে আঁকড়ে বাঁচার লড়াই মরে যায় না। বয়সের ভারে প্রতিটা যন্ত্রণাকে কাঁধে বইতে কষ্ট হলেও মনে বইতে কষ্ট হয় না। ভালোবাসা সত্যিই কি অদ্ভুত, অপরিহার্য। হয়তো ভালোবাসা সেদিনই পূর্ণতা পায়। ভালোবাসতে কোনো ডে লাগে না, ভালোবাসার মানুষকে প্রতিদিনই ভালোবাসা যায়। আমি ভালোবাসা বলতে সারা বছর যত্ন করে আগলে রাখাকে বুঝি। সন্ধ্যাবেলার নাস্তাতে চায়ের সাথে মুখরোচক কোনো কিছু খেতে সবারই ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি নুডলসের পাকোড়া। নুডলসের মধ্যে সবজি দিলে বাচ্চারা খেতে চায় না, যেমন ধরেন আমার মেয়েও খেতে চায় না। এইভাবে যদি পাকোড়া তৈরি করে দেওয়া যায় তাহলে সবজিও খাওয়া হবে। নুডলসের পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আলু আর গাজরকে মিহি কুচি করে নিব। তারপর এতে দিয়ে দিব পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, চাউলের গুঁড়া আর নুডলসের সাথে যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিব। তারপর একটা ডিম আর সিদ্ধ করে রাখা নুডলস দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। তারপর ফ্রাই প্যানে তেল গরম করে পাকোড়াগুলো এক এক করে দিয়ে দিব। পাকোড়াগুলো ভাজতে তেমন একটা তেল প্রয়োজন হয় না, অল্প কিছু তেল দিয়ে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যায়। আমি কাঁচা মরিচটা পরে ব্যবহার করছি, প্রথমে মরিচ ছাড়া আমার ছোট মেয়েটাকে কয়েকটা ভেজে দিয়েছি। ছোট মেয়েটা তো আবার ঝাল খেতে পারে না, তাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বড় মেয়েটার একটা না একটা বায়না থাকে, তার বায়না মেটাতে এটা সেটা করে দিই। সন্ধ্যাবেলার নাস্তাতে ঝাল নাস্তাটাও খুব বেশি পছন্দ করে। ঝাল নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চাউলের গুঁড়ার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। চাউলের গুঁড়া দিলে এই পাকোড়াগুলোর ভিতরটা হবে নরম আর উপরটা হবে মচমচে। যখন রান্না করা নুডলস খেতে একঘেয়েমি লাগে তখন এইভাবে ট্রাই করতে পারেন। এই পাকোড়াগুলোকে হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়াগুলো তৈরি করা যায়। আর এই পাকোড়াগুলো তৈরি করতে এত বেশি সহজ যে সবাই তৈরি করতে পারবেন। আমার বিশ্বাস এই পাকোড়াগুলো সবার কাছে অনেক বেশি পছন্দ হবে। এই তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে পাকোড়াগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। সন্ধ্যাবেলার নাস্তাতে এই পাকোড়াটা গরম গরম ভেজে টমেটো সস আর সালাদ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য ভালোবাসা ও বিরাম।